আল্লাহ রবিবে ফরমাইছেন যে রমজান শরীফ পাইল আর নিজের গুণামুক্ত করতে পাইল না, গুণার থেকে পাক সাফ হইতে পাইল না, আর দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পাইল না। হে সবচেয়ে বড় বদকার মানুষ, বদবক্ত মানুষ, বদবক্ত, বদকার নাই, বদবক্ত মানুষ। এর কারণে তো আমরা জানি ইমাম সাহেব হলেও রমজান মাস হইল উম্মতর মাস। তার মানে উম্মতে ফাইয়া এই মাস খামল লাগাইতা। পয়লা 10 দিন রহমতর, দ্বিতীয় 10 দিন কোথা মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই নাজাত মানে ইতকুম মিনান নিরান, দুজকের আগুন থাকি নাজাত লাভ করতা। রমজান শরীফের আগে মারা গেলে ইটা পাইবানি জি। এর লাগি আল্লাহ রবি দোয়া শিখাই দিয়েছেন, কইন তোমরা ওলা দোয়া করবো বাল্লিক না রমাদান, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা পৌঁছাইয়া দিও। আবার রমজান শরীফের একটা খাস রাইত আছে, দিন আছে, এটার নাম হইল শবে কদর। এই খাস নিয়ামতগুলোর মাঝে ও শবে বরাতও তার একটা। এর আগে শবে মেরাজ গেছে, এরপরে রমজান মাসকে শাওয়াল আইব, শাওয়ালের 1 তারিখের রাইত, 1 তারিখের দিন, 2 ঈদের রাইত, 2 ঈদের দিন। এই খাস দিন ওগুলোর মাঝে নাইনি মাতই না খাস দিন, এলাই কইছি ধারাবাহিক 4 মাস 4টা আছে শবে কদর। আর শবে কদর কিতা বলে 1000 রাত, কিতা 1000 মাসটা কি উত্তম। লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। আমি দেখাই আর আপনারা যে মৌসুম যেটা কইলাম এবাদতর বা মৌসুম দেখাই আর 1000 মাস, 1000 মাসে আপনি বছর মানাউকা 83 বছর 4 মাস। আপনি এক রাত করে এবাদত সমান 83 বছর 4 মাস, তার তাকিও বেশি, ততোধিক। খাইরুম মিন আলফি শাহর, ততোধিক। 83 বছর 4 মাসে এবাদত করিয়া যা কামাই করবা, এক রাইতরে যদি কামাই করইন, আমল করইন, তাইলে তার তাকিও বেশি হইব। আমার মূল কথা এখন আমি আইটেম চাই আর সংক্ষেপ করিলে আর এই সমস্ত এবাদত বন্দেগি করতে হইলে আমরার বর্তমান অবস্থা যে ইচ্ছা মতো চলা, এর দ্বারা নসিব হইবনি। যেমন রোজা মাস দেখা যায় একগুলোয় উপাস থাকইন, নমাজ পড়ইন না, তারা ভাইবানি রহমত মাগফিরাত আর নাজাত জি। আরোগ্য নমাজ পড়ইন, মিশা মাতইন, নমাজ পড়ইন, সুদর কারবারও করইন, মাতইন না, সুদর পয়সা লইয়া হজ করিলাইন, হজও করিলিছেন, জাকাতও দিন, সৎকা কইরাত করুন, খামাইবুন জি। তা আমার আপনার কাছে আরো সাইননি এই মৌসুমরে খামল লাগাইতাম আমরা, আর শেষ পর্যন্ত দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম। ই ফুরা অকলতা মারিয়া গিয়া শেষ পর্যন্ত দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম, চাইনি মাতইন না। তাহলে চাক স্বীকার করতে হইব। কোরআন শরীফের ভাষা মোতাবিক মুত্তকি বলতে হইব, মুত্তকি বলতে হইব, ত্যাগ করতে হইব। মুত্তকি আমি সংক্ষেপ করি আর আরো উলামায়ে কেরাম ওয়াজও কথা। মুত্তকি আমরা সাধারণত কই, আপনারা এদিকেই আনার সময় যাইব কি করিয়া, মুত্তকি আমরা সাধারণত কই যে নমাজ পড়েন, তসবিহ তাহলিল করেন, তিলাওয়াত করেন, তাই মুত্তকি না। এটা মুত্তকি নাই, এটা মুত্তকি নাই। হ্যাঁ, মুত্তকি বনি গেলে আমল করতে আল্লাহ আমলের মাঝে মজা ডালি দেন, বরকত দেন, রহমত নাজিল করেন ইত্যাদি। আমল করতে করতে আমল বাড়াইতে বাড়াইতে নফল এবাদতের মাধ্যমে গিয়ে আল্লাহর কুরবত হাসিল করিলে মাতইন না। আল্লাহর কুরবত হাসিল করিলেন, আল্লাহ মহব্বত করেন। আল্লাহ যখন মহব্বত করেন তখন এই ব্যক্তির সব কিছু গছিলেন। আল্লাহ এখন যে কান দি শুনে না এটা আমার কান, যে চোখ দি দেখো এটা আমার চোখ, যে হাত দি ধরো এটা আমার ধরা, যে পাও দি চলো এটা আমার চোখ, সবটা গছিলেন। এর অর্থ হইল এই ব্যক্তির দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু হয় না। যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক করেন, আল্লাহর সন্তুষ্টির লাগে করিয়া থাকেন। তো আল্লাহর মহব্বত হাসিল করেন, করার ফলে জিবরিলে আমিন যে ডাকিয়া আল্লাহ কইন, ও জিবরিল আমি দুনিয়ায় আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলেও মহব্বত করো। ও জিবরিলে আমিনে মহব্বত করেন, ফিরিস্তা হলে
আসমানের ফিরিস্তা জানাইয়া দিন যে পরবর্তীকারে আলমে তার অমুক বন্দারে জমিন মহব্বত করে তুমি যেন মহব্বত করো। এরপরে এই ব্যক্তির মহব্বত আল্লাহ দুনিয়ায় ডালিয়ে দেন, অর্থাৎ দুনিয়াবাসীর মানুষের অন্তরও আল্লাহ ডালিয়া দেন। ফাইউদাহুল কবুলু ফিল আর হাদিস শরীফ আর কোরআন শরীফর ওই দইল ফাই আল্লাযিনা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা, সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা। ও আল্লাহ মহব্বত ডালি দিন, মহব্বত। তো এরা হইলা ওলি আল্লাহ, এরা হইলা মাতই না। তা মুত্তকি বনার পরে আর এবাদত করা আরম্ভ হইব, যশোর আল্লাহ মজা লাগাই দিবা, বরকত দিবা, জি রহমত সামিল হইব, তখন এবাদত করতে থাকবা নফল নফিল দ্বারা তো আল্লাহর কুবরত হাসিল করই বস। তো এটা আমার করার উদ্দেশ্য নাই। মুত্তকি হইলা যারা গুণার থাকি বাঁচিয়া থাকেন, মুত্তকি হইলা শরীয়তে যত জিনিস নিষেধ করছে এর থাকি বাঁচিয়া থাকেন। আবার অন্য কলে কইলে শরীয়তে যত জিনিসে হারাম করার দিছে অত জিনিস থাকি বাঁচিয়া থাকুন, তারা হইলা মুত্তকি ফরেজগার মাতই না। তা আপনি আরামও গাইবা আর সবে বেলা তো রাইত মসজিদ গিয়া সারা রাইত খান দিবা ওইব নি, জি আগে ত্যাগ করতে হইব। ওখানে আমার করার উদ্দেশ্য। আমি আগে জিকেছি চাইনি তার নসিব হইতো, আল্লাহ নসিব মারতা এটা আসিলই তো। মুত্তকি বলতে হইব, গুণা খাতার থেকে বাঁচিয়া থাকতে হইব। সব গুণা খাতার কথা কোয়াও সম্ভব নয়। আমি মোটমাট 5টার বিষয়, তবে এইগুণ সব গুণার মূল, সব গুণার মূল উম্মুল খাবাইস হয় নিটারে। হ্যাঁ কবিরা গুণা এটা ছাড়াই দিলে এই 5টা বিষয় যেটা কইম এটা কিন্তু ছাড়াই দিলে বাকিটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। রাজি আছেন নি শুনতে? ইরাই থাকবো নি না জায়গা শেষ? ও আজ অতক্ষণ বলি গেছে তো আর জায়গা তো নাই। হ্যাঁ আসেনি কিছু জায়গা, আসেনি মুরব্বী সাহেব? ইরাই থাকবো তো। আচ্ছা আমলের চেষ্টা করতাম না নি আমরা? জি আমরা চেষ্টা করতাম, কিন্তু সহজ নয়। শয়তান লগে লাগাইলে সে চাই দিবনি, জি শয়তানের স্বার্থ নয়, তার সর্বশক্তি দিয়া হে চেষ্টা করব। তবে একটা কথা জানিয়া রাখুন, জানি খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলে তওবা করলে বলে আইসটা কি আর ইতা করতাম নয়। এর ফলে যদি শয়তানে কাইল দুকাত জেলায় কোনো বয় নাই, কোনো পরোয়া নাই, বরং শয়তানকে বুড়ি টিপ দেখাইতে পারবা কেনে বলে আমার লাগি তওবার দরজা খোলা আছে। তবে নিয়ত থাকতে হইব খালিস মাতই না। এই তওবাটা হইতে হইব, তওবাটার নাসুহা হইতে হইব। বলে আইজ খাইলে আর খাইল তওবা কর মাতই না, ওইবনি বিলাই তওবা করলে ওইবনি মাতই না। না খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করলাম বলে আর এটা করতাম না, খাইল দিলে ইলো শয়তানের দোকান, কোনো ডরাইবার কিছু নাই। তওবার দরজা খোলা। কেননা শয়তানের যখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহর রাতর কসম খাইয়া চাইছে আদম সন্তানদের পথভ্রষ্ট করব। আর তার তো সবচেয়ে বেশি শত্রু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মাতই না। পথভ্রষ্ট অর্থাৎ গুমরাহ করব, পথভ্রষ্ট করব, গুনাহ করাইব। আল্লাহ জবাবও কিতা কইস, আল্লাহ জবাবও ফরমাইছেন তুই আমার বন্ধা হলে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে, আমার বন্ধা হলে আমার কাছে মাফ চাইবা, তওবা করবা, আমি মাফ করে দিতে থাকুন। মাফ করে দিমু নাই, মাফ করে দিমু কইলে বোঝা যায় একবার, মাফ করে দিতে থাকুন। বারবার দুকা দিবে, বারবার খালিস নিতে তওবা করলে আল্লাহ কবুল করবা, তওবা করিলে আল্লাহ পছন্দ করে। আত্তাইব আল্লাহ নবী ফরমাইছেন আত্তাইবু কাযামবে কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী যেমন হে গুনাহ করছে, তওবার দরজা খোলা আছে। বনি ইসরাইলের এক ব্যক্তির নামও এখন মনে রয়েছে না, হরু থাকতে পড়েছিলাম তো ঘটনা স্মরণ আছে। বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে গুনাহ করছেন করিয়া খুব অনুশোচনা ভিতরে আইছে, গুনাহ করছেন, খালিস নিয়তে তওবা করছেন, আল্লাহ তাদের মাফ করে দিছেন। আবার সুযোগ আইছে, শয়তানের দুকা দিলাইছে, আবার গুনাহ করে দিয়েছেন, আবার তওবা করছেন, খালিস নিয়তে আল্লাহ মাফ করছেন। এইভাবে করতে চলতে চলতে 70 বার গুনাহ করছেন আর 70 বার তওবা করছেন। কতবার?
70 বার। এরপরে যখন গুনাহ করি লিছইন তখন তার নিজের মাঝে এই কথা এটা বয়ে হামাই গেছে যে আমি 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করছি, আর আমি নিজের থেকে 70 বার অঙ্গীকার ভঙ্গ করছি। আমার 70 বার পরবর্তীকারে আলমে মাফ করে দিয়েছেন, আমি এখন কিভাবে আল্লাহর কাছে চাইতাম? আর তওবা করছই না, আর তওবা করছই না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হৌ জবানার এক আলিমর গেছে ইলহামর মাধ্যমে খবর পাঠান যে তুমি অমুকরে জিকাও, হে আমার থেকে হাত গুটাই লিল, আমি তো আমার রহমতর হাত তার তাকে গুটাইছি না। আমি বুঝাইতাম সেইয়ার কসরত বারবার শয়তানের দুকা যে কোনো বাধা নাই, তোভার দরজা খোলা আছে, ফলে নিয়তটা ঠিক হইত, খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করতে হইব। মাতই না আজ খালিস নিয়তে তওবা করুক, আগবাদুর শেষ, হোক হাজার হোক, শেষ হয়ে গেছে সপ্তাহ। খালকে যদি শয়তানের দুকা দিয়া করাইলায়, এটা 1001 হইতো না, এটা একটাই হলো না, আরম্ভ হইব। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ অত দয়া আমরার প্রতি, অত দয়া আমরার প্রতি, ইবাদু শেষ হয়ে গেছে। তো শয়তানের দুকা দিব সহজ নয়, তবে আল্লাহর রাতের উপরে বিশ্বাস রাখিয়া কই, আরে আপনারা ইয়াকিন রাখুন জানি আপনি যদি আল্লাহর দিকে 1 হাত থাকবেন, আল্লাহ আপনার দিকে 10 হাত থাকবে, বা হাদিস শরীফ মোতাবিক। আর খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করলে সব তাহলে আল্লাহ সহজ করে দিবা, আসান করে দিবা, শয়তানের কিছু করতে পারতো না। তো আমি বেশি লম্বা হয়ে গেছে, আমি ও 5টা বিষয় সংক্ষেপে কই, আর দলিল আমি দেওয়াত লাগিয়ার না, সময় গেছে গিয়া মনে থাকব বারবার জিকেই আর জি ইটা খাসলত না ছাড়াইলে চাব হল, ওই মৌসুম আইব 12 মাস, আইতে থাকবো যাইতে থাকবো, আমরা জেলা আসি ওলা। আমরা জানি না ও রমজান শরীফ পর্যন্ত পাইমু কিনা। আর এই রমজান শরীফ আল্লাহ নসিব করেন যদি, তাইলে তো আশা লইয়া বইছি যে ওই রমজান শরীফের রোজারে আল্লাহ সমস্ত জিন্দগির গুনার কফারা বানাইয়া দিতা, দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম, ও আশা লইয়া বইছি। আর আপনার কাছে শেয়ার করি, আর আমার আমল নাই, আমি ও কই আর কয়দিন ধরি যে ও আশা লইয়া কই, যদি খেয়রের ভিতরে পরিবর্তন হয়, আল্লাহ হেদায়ত নসিব ফরমাই, হয়তো এর জরিয়া আমার আল্লাহ মাফ করে দিবা, আমার আমলের তৌফিক দিবা। কিছু বিষয় আমার পরীক্ষিত আছে আমার পরীক্ষিত। তো 1 নম্বরে মিশা মাত ত্যাগ করতে হইব, 1 নম্বরে মিশা মাত ত্যাগ করতে হইব। দলিল দেওয়াত গেলে তো লম্ব হয়ে যাব। এটা হইল সব গুনার মূল, সব গুনার মূল হইল মিশামাত। আমরা তো একেবারে টপ টু বটম সবে মিশামাতে, এবং প্রয়োজনে অপ্রয়োজনে মিশামাতে, মাতই না গফর স্থল গফ বইছে তারও মিশামাতের এমন অবস্থা পড়ছে যে বাংলাদেশও, আমি এদিনও কানো কইছি, আসিস যদি নোবেল পুরস্কার থাকতো মিশা মাথার উপরে, তো এই বাংলাদেশটাই কেউ চিনে নিতে পাইলেও নেন, কোনো দেশে নিতে পাইলেও নেন, আমেরিকা নিতে পাইলেও নেন, প্রত্যেক বছরই বাংলাদেশ থাকলো, মাতই না। তবে আপনারা বিয়ানি বাসিয়ে পাইলেন না, এটা উপরে থাকলো না, মাতই না, এটা উপরে থাকলো নে, এটা ইনো আইল না নোবেল পুরস্কার। তুমি মনসা মাতা মুনাফিকর আল্লামতর মাঝেও একটা, ইরা হাত দাসা কাজাবা, যখন কথা কইব মিশা কইব। যাই হোক, আর দলিল দেওয়ার যাই আর না, এটা সব তার মূল, ওখানটা মনে রাখুন জানি। 2 নম্বরে হইল হালাল খাইতে হইব, 2 নম্বরে হইল হালাল খাইতে হইব। হালাল গেজা না খাইলে, হারাম খাইয়া এবাদত বন্দেগি করলে খামাইতো না। সবে কদর রাইত সারা রাইত খান্দৌকা, সবে বরাতর রাইত সারা রাইত খান্দৌকা, খামাইতো নাই। হজ করলেও খামাইতো নাই, জাকাত দিলেও খামাইতো নাই। এবাদতর লাগি শর্ত হইল হালাল গেজা, দোয়ার লাগি শর্ত হইল হালাল গেজা, মাতই না। এখন আপনারা জিকাই, আপনি নিয়ত করছেন আর হারাম খাইতা নাই, হালাল আইসটা কি হালাল খাওয়া খাইতা, এরপরে পারবানি আর আপনি অন্য মাল আত্মসাৎ করতা, আর সুদর কারবার করতে পারবেন, ঘুষ খাইতে পারবেন, জি আমানত রাখলে মারতে পারবানি, বিদেশ নিতা করিয়া টেকা মারতে পারবানি, সর্বনিম্ন ফাল্লাত মারতে পারবানি। এখন বুঝো আইছে নি মৌলিতা, এটা বুঝো আইছে নি
যারা উপস্থিত আছেন বুঝাইছে নি যে এটা মূল একটা ঠিক হয়ে গেলে বাকিটা আইয়র এমনি এমনি অটোমেটিক আইয়র সংখ্যা করিয়া 3 নম্বরে হইল হিংসা বিদ্বেষ থাকি বাঁচিয়া থাকতে ও সবে বরাতর রাইত হিংসা করে দিলে মাফ করতে নাই হয়েছিলেন হাদিস শরীফ দেখুন জানি মুসাহাজিন শব্দ আইসে হাদিস শরীফ হিংসা করে দিয়ে মাফ করতে নাই যদি পরস্পর কিছু তাকিয়া থাকে এটা মিটাইলেন জানি আফুসের মাঝে থাকে না নি এটা মিটাইলেন জানি সবে বরাতর রাইত আল্লাহ মাফ করতে নাই আর আমার বাবার মুরিদান আসইন নেই আসইন তো পয়লা দিন তবা বহতর ফলে কিছু নসিহত করছই না এর মাঝে কইসই না অন্যর বালা দেখলে হ্যাঁ এখন ওখান স্মরণ করুকা সেনে কইসন ব্যাখ্যা দিছই না হিংসা যদি ভিতরে থাকে তে আল্লাহ আল্লাহ করিয়া কোনো লাভ হইতো না হিংসায় মানুষে ওলাভাবে জ্বালায় যেভাবে আগুনের লাকড়িরে জ্বালাইয়া ছাই করে ওলা নিজের বংশ আনে সাবকল প্রত্যেকটার পিছনে দলিল আছে 4 নম্বর আমরা তো হিংসাওয়ালা বাড়ছে হিংসার কারণে মানুষের মারিয়া ফেলার বিশেষ করে রাজনৈতিক ব্যাপার এই যে মার্ডার টাটার ওইটা হিংসার কারণে জানে জি এখন হিংসার কারণে রাজুটনাও বাড়ছে জাদুটনা বালা দেখতে পারে না আগুই যার ওগুলি বন্ধ করতো বিদেশ যাওয়া বন্ধ করতো ব্যবসা বন্ধ করতো ইত্যাদি আর তো অন্য ব্যাপারও আছে 4 নম্বর 3 নম্বর বলছি তো 4 নম্বর হইল যে খামোকা মিথ্যা তহমত দিয়া একজন সম্মানী মানুষের বেজ্জত বেহুরমত করা মিথ্যা তহমত দিয়া বেজ্জত বেহুরমত করা এগুলো আবার 2টা খাসিয়ত একটা তো কবিরা গুণা আর দ্বিতীয়ত হইল এটা হক্কুল এবাদর মাঝে সামিল আর হক্কুল এবাদ আল্লাহ মাফ করেন না এটাও রাজনৈতিক কালচার আপনার মাতই না বুঝলেন রাজনৈতিক কালচার এটা মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা মামলা করা মাতই না জি এটা 5 নম্বর হইল গিবতটা কি বাঁচিয়া থাকতা কিতা করতা গিবতটা কি গিবত মানে গিল্লা অন্যর অনুপস্থিতিতে তার দুষ্ত্রুটি তার গুণাকা তার লুকাইল বিষয়ে গাইয়া ফিরতা না এটার থাকি বাঁচিয়া থাকতা এগুলো আবার 3টা কাসলত একে তো কবিরা গুণা দ্বিতীয়ত এটা আমল বরবাদ করে আস 3 নম্বর এটা হইল হকুল এবাদর মাঝে সামিল গিবত কোরআন শরীফের ভাষায় গিবত হইল মরাবাইর গোস্ত খাওয়া খোকা নাউজুবিল্লাহ সে রাজি আসুন নি মরাবাইর গোস্ত খাইতা রাজি থাকবেন না এর লাগে আল্লাহ কইন প্রশ্ন রাখুন ফেলা কইন আল্লাহ ফরমাইন আল্লাহ ইয়াক্তাব বাদুকুম বাদা তোমরা পরস্পর একে অন্যর গিল্লা করিও না এরপরে আল্লাহ প্রশ্ন রাখুন আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বাইর গোস্ত খাইতে আসুন নি কেউ না জবাব আমরা দিছি না আল্লাহ দিছেন ফাকারিহ তুমুহু তোমরা ওইটা পছন্দ করতে না তাইলে অন্যর গিবত কিভাবে গাও আমল বরবাদ করে চাব আমি একটা উদাহরণ দিয়া শেষ করি আর দলিল নাই যেমন আপনি নমাজ পড়ি বারোইছেন বারোইয়া গপসপ আরম্ভ করছেন গপসপ করতে করতে অন্যর সম্পর্কে আলোচনা করছেন একজনে একটা কইছেন আরেকজনে আর একটা হ্যাঁ তো শুনছো নি অমুকে অলতা হয়ে গেছে এনে বলে অমুকের অত হয়ে গেছে তুমি জানো নি ও কিতে হয়েছে বলে ও যে নমাজ পড়ি বারোইছেন যে আমল করিয়া আইসন এটা বরবাদ করে দিচ্ছ তো এটা রমজান মাস সামনে আর সারাদিন উপাস রইবার যদি গিবত করেন অন্যর তাইলে রোজাটা নষ্ট হয়ে যাব না জি তার বাঁচিয়া থাকার দরকার নাই মাথৌকা ও গিবত থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করার দরকার বিশেষ করে আমি প্রায় মুরব্বীসকলে কই মুরব্বীসকলে রমজান মাসও সময় কাটাইবার লাগি জমিয়া নমাজ থাকি বাড়িয়া গপসপ করি না এতেও গিল্লা আই হয় মিশা মাতো আয় না এর বদলে আমি কই বলে তসবি আতলিয়া দুরুদ শরীফ যেটা জানেন ফলন জানি ও আহিয়াত গল্প গুজব শরীর কই না জানি নিজের আমল বরবাদ হয়ে যাব আর এটা হক করলে বাদর মাঝে সাবে মনে থাকবো নি চাব ও রমজান শরীফরেও সামনে রাখিয়া এই মৌসুমরে সামনে রাখিয়া আমি যখন বুঝছি কইলাম কারণ ওয়াজের অভাব নাই ওয়াজ তো শুনতে শুনতে পেট পড়ি গেছে এই মৌসুমরে কামো লাগাইতে হইলে
এবাদত বন্দেগী করিয়া নেকি হাসিল করতে হইলে, আল্লাহর কুরবত হাসিল করতে হইলে, মাগফিরত দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে হইলে এই সমস্ত আরও কিছু আছে ছোটোখাটো, ইটা কইছি না আমি, মূল গুণ কইছি। ইটার থাকি পাক সাফ না হইলে, ইটার থাকি বাসিয়া না থাকলে, মুত্তকি না বললে এই সমস্ত হাসিল হইত না। চাব মনে থাকুন, মাতুন না? হ্যাঁ, চেষ্টাত লাগতাম নি, আমরা চেষ্টাত লাগিয়ে দিতাম, খালি স্নেহতে আল্লাহর দিকে রুজু করে দিতাম বলে আর ইটা করতাম না। একদিন রাখুন জানি আমি হওয়ার যাইতাম না, যেহেতু আমার বিষয়, কিন্তু আমার পরীক্ষা আস, আমার নিজের ব্যক্তিগত পরীক্ষা আস। আমি বহুত থাকি বাঁচিছি, বহুত সমস্যা পড়ে গেছি, কিন্তু এর ফলে বাঁচাই দিয়েছেন আল্লাহ। মিশা মারতাম না, ঠিকই গেছি। হায় হায়, রব্বে খায় না বাঁচাই দিচ্ছেন আমার, বাঁচাই দিচ্ছে। তো যাই হোক, চেষ্টা করার দরকার। আমি আবার হই আর শয়তানের স্বার্থ নয়, শয়তানের মুঠেও স্বার্থ নয়, লোকে আসে চেষ্টা করব, তবে আমরা খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করার দরকার। কিছু চর্চা করবা দিওতা, বালিশুল লোকে মাথুন জানি কিছু, কারণ নাইলে ওই আবাদত বন্দেগী করিয়া কোনো ফায়দা হইতো না। সব ফেলা আমি আমারে হই আর আল্লাহ আমারে তৌফিক দিতা, আপনারা রে আল্লাহ তৌফিক দৌকা, আমরা সব রে হেদায়ত নসিব করমৌকা। আর আমরা রে রমজান শরীফ পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা পৌঁছাইয়া দৌকা, আনেওয়ালা রমজান শরীফের রোজারের সমস্ত জিন্দগির গুনার কফারা বানাইয়া দৌকা। হোকা আমিন।